لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسوله بالغيب إن الله قوي عزيز। 2025 এর পুরস্কার বিতরণ এবং সমাপন অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এস.এম. আতিকুজ্জামান স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মশিউর রহমান, উপপরিচালক কৃত্রিম প্রজনন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস, ভেটেরিনারি অফিসার, ঝিনাইদহ জেলা ভেটেরিনারি হাসপাতাল ঝিনাইদহ। এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছি আমি নিজেই, আমি ডাক্তার রেজাউল করিম, উপজেলা লাইভ স্টক অফিসার ঝিনাইদহ সদর। আপনারা জানেন যে গত 26 নভেম্বর 2025 তারিখে আমাদের প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রাণী সম্পদ জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 এবং প্রদর্শনী মেলা এটা শুরু হয়। আমরা 2 তারিখে এটা সমাপ্ত করি। 2 তারিখের পরে আমরা আমাদের সমাপনী হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত সমাপনীটা বন্ধ ছিল। আপনারা ইতিমধ্যে জানেন যে মেলা উপলক্ষে যারা এখানে পশু পাখিগুলো নিয়ে আসছিলেন, পশু পাখি, হাঁস মুরগি, পোষা প্রাণী, কবুতর, বিড়াল এবং বিভিন্ন প্রযুক্তি উপস্থিত হয়েছিলেন, আপনাদের প্রাণী সম্পদের যে অবদান সেগুলো প্রদর্শন করেছেন, সেজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আমরা সপ্তাহব্যাপী যে কার্যক্রম পরিচালনা করি, এই কার্যক্রমের প্রথম দিন মেলা ছিল, উদ্বোধনী ছিল। দ্বিতীয় দিন ছিল আমাদের কৃমিনাশক এবং ভ্যাকসিন কৃমিনাশক বিতরণ এবং ভ্যাকসিন প্রয়োগ। আমরা 150 জন খামারির ভিতরে 200 মাত্রার এফএফডি এবং গোট পক্স বিতরণ করতে সক্ষম হই। 220 জন খামারি ছিল আমাদের, সেখানে মুরগির খামারি, তাদের 2000 মাত্রা রানীক্ষেত ভ্যাকসিন প্রয়োগ করতে পারি। 170 জন খামারির ভিতরে 300টি কৃমিনাশক ট্যাবলেট আমরা প্রয়োগ করতে পারি। 300 জন। তারপরে আমার তৃতীয় দিন আমাদের খামারিদের সাথে বিভিন্ন রকম পরামর্শ ছিল, আমরা প্রচার ছিল লাইভ স্টকের বিভিন্ন বিষয় নিয়ে। সেখানে 300 জন পথচারীর ভিতরে আমরা এই প্রচার প্রচারণা চালাইছিলাম। তাছাড়া চতুর্থ দিন আমরা কৃত্রিম প্রজনন সেবা ছিল। তার ভিতরে কৃত্রিম প্রজনন বলতে শুধু আমরা বীজ দেওয়া না, বীজ দেওয়ার সাথে সাথে কোনো গাভী যদি কৃত্রিম প্রজনন বা বীজ না রাখে, তার চিকিৎসা, বাচ্চার স্বাস্থ্য, ডেলিভারির পরে বাচ্চা এবং মায়ের স্বাস্থ্য, এগুলো দেখাশোনা করা হয়। সেই হিসাবে আমরা কৃত্রিম প্রজনন করি ওই সময় 15টি গাভীকে এবং বকনা এবং গাভীকে 150টি গরু, ছাগল এবং ভেড়াকে আমরা চিকিৎসা প্রদান করে থাকি। এছাড়াও পঞ্চম দিন এসে স্কুল মিল্ক ফিডিং, 300 জন ছাত্রছাত্রীকে আমরা স্কুল মিল্ক ফিডিং করি বাচ্চাদের। আমরা 2টো স্কুল আছে এখানে। ষষ্ঠ দিন আমরা মত বিনিময় সভা এবং 65 জন নারী পুরুষের উদ্যোক্তা নিয়ে মত বিনিময় সভা করি। এই কার্যক্রমের ডিটেলস একটা বর্ণনা আছে, আমরা এটা আপনার একটা ডকুমেন্টারি আছে, আমরা এই 5-6 মিনিট ধরে একটা ডকুমেন্টারি দেখবো। ডকুমেন্টারি দেখার পরে আমরা আবার মূল অনুষ্ঠানে ফিরে আসবো। আমি আপনারা যারা এখানে আসছেন, আমি আসলে ধন্যবাদ জানাই যে প্রাণী সম্পদ সরকারিভাবে এবার একটা বড় একটা প্রোগ্রাম আমাদের দিয়েছিলেন এবং আমাদেরকে সরকার মূল্যায়ন করেছে, যার কারণে আমরা মনে করি যে এই ধারাটা আমরা অব্যাহত রাখবো। আপনারা তো জানেন এই
সুখবর সুখবর সুখবর, মেলা মেলা মেলা, প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা। ঝিনাইদহে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। এশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি। এই স্লোগানকে ধারণ করে ঝিনাইদহে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে বেলুন উড়িয়ে সপ্তাহটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ হোসেন ও জেলা পরিষদের কর্মকর্তা সেলিম রেজা। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং খামার সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ASM আতিকুজ্জামান এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম প্রাণী সম্পদ খাতের অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবারের প্রদর্শনীতে মোট 29টি স্টল স্থাপন করা হয়। বিভিন্ন খামারি উদ্যোক্তা এবং কৃষানীরা তাদের পালিত গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সহ বিভিন্ন প্রাণী সম্পদ প্রদর্শন করেন স্টলগুলোতে। মানে অমানুষ না হলেও ওই টাকাটা বিফলে যাবে। অর্গানিক বাচ্চাদের এবং কি বড় মানুষদের ক্ষেত্রেও এটা রিনিউ করতে হবে। আমার এখানে এই জিনিসটা রিনিউ করতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন এক্সপায়ার কোনো মেডিসিনগুলো দেওয়া না হয়েছে। সাইলেন্স করে দেবেন স্যার। এভাবে একবার তাহলে আমরা হলাম আপনাকে এই যে একটা নির্দিষ্ট টেম্পারেচার কিন্তু টোটালি মেড করা খাওয়ার জন্য নভেম্বর
যথাযথভাবে গরু ছাগল হাঁস মুরগি যে প্রাণীগুলো আছে তাদের যত্ন সহকারে যদি পালে। আমাদের সদরের যে প্রাণী সম্পদ কর্মকর্তা উনি বলেছেন এবং আমি এটাকে এন্ডোর্স করি, তো ওনারা অনেক নলেজ আছে, তাদের পরামর্শটা আপনাদের গ্রহণ করতে হবে। কিভাবে কম খরচে আপনার হাঁস মুরগি এবং কম খরচে গরু ছাগল কিভাবে পালবেন এবং এটা কিভাবে মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী একটা প্রাণী হবে, সেই জন্য সকল পরামর্শ ওনারা দিবেন। আমাদের হাসপাতালে আছে, আপনারা হাসপাতালে গেলে উনি খুব ফ্রি পাবেন, বাচ্চাদের এই ফ্রি ব্যবস্থা। আর যারা যেগুলো প্রেগনেন্ট আছে গর্ভাবস্থায় মনে করে যে বাচ্চা পড়ে যাবে, বাচ্চা পড়ে না, ওষুধ আছে যেগুলো গর্ভাবস্থায় দিয়ে ওদের তিনজন দিয়ে দাও, দিয়ে ওদের হাতে দিয়ে দিই। ও তার পরে খাবার না, তাই না? এই তোমার কি পরীক্ষা? তো ওদের তোমরা বসে আছো, দেখো সবাই মিলে এরা গিফট দেওয়া আছে, গিফট দিয়ে এসো, গিফট দিয়ে এসো। এই কই তারা সার্টিফিকেট দাও, ওই দিয়ে এসো, সার্টিফিকেট সবাই একবার সার্টিফিকেট দাও, দাঁড়াও একবার বের করে দাও, এই দেবো ভালো করে লাইসেন্স পুরো দিয়ে দেব, পরীক্ষা আছে তো একটু দেখে আছে পিছনে কার রয়েছে ভিডিও বন্ধ করো। এই আরে আরেকজন কে এটা দাও, আমি কই ধরো সামনে পাল্টাই দিচ্ছি, একবার তো শুনি আইছে একজন দেন, পরটা দেন, তোর ওটা আপনার টাকা আছে আমি এক ব্যাগ করে আজ দিছি তো করে পরের জন আসে, পরের জন ওই আপনি শুরু করি হ্যাঁ একবার আচ্ছা এইটা আমার ভালো রাখবেন এই কই পুরস্কারটা দাও পুরস্কার এটা দেওয়ার পরে পুরস্কার কোনটা দিতে এক করে পুরস্কার দাও যা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পুরস্কারও দিয়ে দাও ভাই দিয়ে দাও আর ওইগুলো যা করবেন না ওটা ছবি দরকার নেই ওনাটা যাক চলে যাও হ্যাঁ ঠিক আছে চলে আসো তুমি পাশে রেস্ট দাও কাজ করে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সুধী সবাইকে আসসালামু আলাইকুম। আমি জাল হোসেন, আমার ছোট্ট একটা খামার আছে ফাতেমা বার্ডস এভিয়ারি, একটা ব্রিডিং খামার। তো আমার এই খামারটা আমি নিজেই পরিচালনা করি এবং এখানে যারা দায়িত্বরত আছে তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা এবং সুন্দর সুন্দর পরামর্শ নিয়ে আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমি এখান থেকে অলরেডি 3 বার করেছি, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ এখানকার যারা দায়িত্বরত আছে সবার সুন্দর পরামর্শ এবং সহযোগিতায় আমি সুন্দর অনুষ্ঠানে বা মেলাতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য সবার সুন্দর পরামর্শের প্রত্যাশা কামনা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খুশি
কর্মকর্তা মহোদয়, আমাদের ভিও স্যার, আমাদের ডিডিআই স্যার সবাই মিলে এটা পুরস্কৃত করছেন। আমরা করতালি দিয়ে একটা করতালির ভিতরে তাকে স্বাগত জানাই যাতে ভবিষ্যতে আরো ভালো করে। পাঁচটা মগ 5 জন স্যারের জন্য বানাইছি, স্যারকে দেবো, আপনারা সবাই একটু দাঁড়িয়ে হাতে দাঁড়িয়ে দেবেন এবং এর সাথে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই একটা করে মগ হাতে করুক, তাহলে সবাইরা ফুটবে না স্যার। সবাই কাইন্ডলি একটু বসেন, আপনারা বসেন, নাস্তা আছে, নাস্তা এখানে টাকা দিয়েছে, সাথে একটা সার্টিফিকেট দিয়েছে। আফরোজ আল কুসুম, ফাতেমা বার্ডস এভিয়ারি প্রথম স্থান অধিকারী। তো আর সাথে একটা বড় গিফট, এখানে সুন্দর একটা চ্যালেঞ্জ দিয়েছে। এটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। বেশ বড় সাইজের একটা গিফট, কি আছে এখানে আমি নিজেও জানি না, আপনারাও দেখেন আমিও দেখি। খুলতেই পারতেছি না, যাই হোক আমি খুলছি। একটা রাইস কুকার এলজি কোম্পানির। তো কালারটা কি দেখেন, উপরে একটা ঢাকনা এবং যেই এটা থাকে সবজি টবজি সেদ্ধ দেওয়ার জন্য সেটা। এটা হচ্ছে বাটি, রাইস কুকারের যে বাটিটা সেটা। এটা মেবি 1 কেজি চাউলের ভাত রান্না করা যাবে এমন রাইস কুকার আর কি, বাটির সাইজটা দেখে মনে হচ্ছে। এবার রাইস কুকারের যে কালারটা, এটা হচ্ছে চামিস আর 2 প্লাগ যেটা। এই তো কালার রেড কালার, অবশ্য রাইস কালারের একটা রাইস কুকার আমি ব্যবহার করতেছি। দেখ মাশাআল্লাহ, উপহারের জিনিস অনেক সুন্দর। অনেক অনেক ধন্যবাদ প্রাণী সম্পদ অফিসের সবাই যারা কর্তৃপক্ষ এই এলডিপি এই প্রকল্পের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সব মিলাইয়া আলহামদুলিল্লাহ একটা ক্রেস্ট, সাথে একটা সার্টিফিকেট এবং উপহার দেওয়ার জন্য।